দীর্ঘ এই সময় তারেক দেখেছেন তার নেতাকর্মীদের গুম হতে, খুন হতে হতে জেল বন্ধ। কখনো জুলুমের শিকার ছেলের মাকে ফোন দিয়ে বলেছেন, মা শুনছেন, তারেক বলছি। কখনো গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ফোন দিয়ে বলেছেন, বোন তারেক বলছি। আবার কখনো মার খেয়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে কাতরানো আবিদদের বলেছেন, আবিদ আমি আর তোমার ভাবি তোমার সকল রিপোর্ট দেখেছি, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ভয় পেও না, তোমরাই আগামীর বাংলাদেশ। ঠিক এভাবেই টিকিয়ে রেখেছেন দলকে, উজ্জীবিত রেখেছেন নেতাকর্মীদেরকে। অবশেষে তিনি ফিরছেন। তার দেওয়া সর্বশেষ পোস্টের ক্যাপশন ফেরা। এই ফেরাকে এক শব্দে লিখে ফেলা গেলেও এটি লিখতে তার সময় লেগেছে দীর্ঘ 17 বছর। এই লেখাটি নিশ্চিত করতে প্রাণ গেছে অসংখ্য, অগণিত। গুম হতে হয়েছে ইলিয়াস আলীর মতো অনেককেই। তাই এই ফেরা শব্দটি 2 অক্ষরে লেখা গেলেও এর ভার পুরো দেশের কাঁধেই।